মোহতারাম মুসল্লি কিরাম, গভীর মনোযোগ দিয়ে লক্ষ্য করুন, খেয়াল করুন। ও আমার বাবারা, ভাইরা, বন্ধুরা, ও বাবাজি, ও বাবারা, ভাইরা, বন্ধুরা, গভীর মনোযোগ দিয়ে লক্ষ্য করুন, খেয়াল করুন। মোহতারাম মুসল্লি কিরাম, আমরা তো আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে এত ভালোবেসেছে, আমাকে আপনাকে এত ভালোবেসেছে, আমাদেরকে কষ্ট করে ইসলাম গ্রহণ করতে হয় নাই। আমাদেরকে কষ্ট করে, অনেক কষ্ট করে, সাহাবে কেরামদের মতো এত কষ্ট করে আমাদেরকে ইসলাম গ্রহণ করতে হয় নাই। ও বাবারা, ভাইরা, বন্ধুরা, ও মুহতারাম মুসল্লি কিরাম, ও বাবাজি, ও বাবাজিরা, গভীর মনোযোগ দিয়ে লক্ষ্য করুন, খেয়াল করুন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে সুন্দর করিয়া জানাইয়া দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহু আকবার। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও আমার বান্দা বান্দীরা, শুনে রাখো, নিশ্চয় ইসলাম একটি মনোনীত ধর্ম। নিশ্চয় ইসলাম একটি মনোনীত ধর্ম। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, মনোনীত ধর্ম। এই ইসলাম এত কষ্ট করে এসেছে, এত কষ্ট করে আসার পরেও আমরা এত সহজে ইসলাম পেয়ে গেলাম, কিন্তু আমরা সেই ইসলামে যে কাজগুলো আছে, আমরা সেই কাজগুলো করতে পারি না। আমরা নবীকে অনুসরণ না করিয়া, আমরা নবীকে অনুকরণ না করিয়া, আমরা মেসিকে অনুসরণ করি। আমরা নবীকে অনুসরণ না করিয়া, আমরা দাজ্জালের অনুসরণ যারা করে, আমরা তাদেরকে অনুসরণ করি। আমরা নবীকে না অনুসরণ করিয়া আমরা নেইমারকে অনুসরণ করি, ঠিক কিনা? আমরা নবীকে না অনুসরণ করিয়া আমরা ইহুদিদেরকে অনুসরণ করি। ও দুনিয়ার মুসলমান, গভীর মনোযোগ দিয়ে লক্ষ্য করুন, খেয়াল করুন। দেখেন, এক সাহাবী এত কষ্ট করে ইসলাম গ্রহণ করলেন, এত কষ্ট করে ইসলাম গ্রহণ করলেন। মক্কার জমিনে একটা যুবক ছিল, তার নাম ছিল আব্দুল উজ্জা। নাম কি? আব্দুল উজ্জা। তার নামের অর্থে মূর্তির গোলাম, নামের অর্থে মূর্তির গোলাম। ও বাবারা, ভাইরা, বন্ধুরা, গভীর মনোযোগ দিয়ে লক্ষ্য করুন, খেয়াল করুন। দেখেন কতটা কষ্ট করিয়া ইসলাম গ্রহণ করলো সেই যুবকটা আব্দুল উজ্জা। কত কষ্ট করে ইসলাম গ্রহণ করলো রে বাবারা, ভাইরা, বন্ধুরা। আমরা এত সহজে ইসলাম পাইলাম, আমরা এত সহজে ইসলাম পেয়ে আমরা ইসলামের কার্যক্রম করতে পারি না। আমরা ইসলাম যেভাবে আমাদেরকে চলতে পারে, আমরা সেভাবে চলতে পারি না। ইসলাম আমাদেরকে যে পথে চলতে পারে, আমরা সেই পথে চলতে পারি না। ও বাবারা, ভাইরা, বন্ধুরা, গভীর মনোযোগ দিয়ে লক্ষ্য করুন, খেয়াল করুন। আদরের মুসলমান, দেখেন আব্দুল উজ্জা কি করেন। আব্দুল উজ্জা দেখেন কি করেন। আব্দুল উজ্জা নামের অর্থ হচ্ছে মূর্তির গোলাম। মক্কা নগরীর ভিতরে সবচাইতে ধনী লোক ছিলেন আব্দুল উজ্জা। সবচাইতে ধনী কে ছিলেন? আব্দুল উজ্জা। আব্দুল উজ্জা সবচাইতে ধনী লোক ছিলেন। ও বাবারা, ভাইরা, বন্ধুরা, গভীর মনোযোগ দিয়ে লক্ষ্য করুন, খেয়াল করুন। মক্কা নগরীর ভিতরে যদি সর্বপ্রথম যে কাপড়টাই তো আব্দুল উজ্জার শরীরে তার পোশাক, সেই পোশাকটা দেখা যাইতো, সেই কাপড়টা দেখা যাইতো। মক্কা নগরীর ভিতরে সবচাইতে যে দামি আতরটাই তো আব্দুল উজ্জা, তার গায়ে সেই সুগন্ধি পাওয়া যাইতো। মক্কা নগরীর ভিতরে সবচাইতে যে দামি জিনিসটাই তো আব্দুল উজ্জার কাছে দেখা যাইতো। এত বড় লোক ছিলেন, এত ধনী লোক ছিলেন। দেখেন কেমনে ইসলাম গ্রহণ করলেন। ও বাবারা, ভাইরা, বন্ধুরা, গভীর মনোযোগ দিয়ে লক্ষ্য করুন, খেয়াল করুন। একটু খরগোশের কানের মতো কানটা লাগাইয়া দেন, খরগোশের কানের মতো কানটা লাগাইয়া দেন, আর এদিক সেদিক ঘোরাফেরা না করে
এদিক সেদিক না তাকিয়ে একটু আমার দিকে তাকিয়ে আমার এই বয়ানটা শোনেন। দেখেন এই ঘটনা দ্বারা আমাকে আপনাকে কি শিক্ষা দেয়, এই ঘটনা দ্বারা আমাকে আপনাকে কি শিক্ষাটা পায়। দেখেন তারা কত না কষ্ট করলো, এত কষ্ট করে তারা ইসলাম গ্রহণ করলো। ও বাবারা, ভাইরা, বন্ধুরা, ও বাবারা, ভাইরা, বন্ধুরা, গভীর মনোযোগ দিয়ে লক্ষ্য করুন, খেয়াল করুন। আব্দুল উজ্জা যখন মক্কা নগরীর ভিতরে ছিলেন, আমার নবী, আপনার নবী, দয়াল নবী, মায়ার নবী যখন ইসলাম প্রচার করতেছিলেন, মুহতারাম মুসল্লি কিরাম, আব্দুল উজ্জা মুহাম্মাদের দিকে তাকায়, মুহাম্মাদের দিকে তাকাইয়ে দেখে এত সুন্দর তার আচরণ, এত সুন্দর তার ব্যবহার, এত সুন্দর আদব কায়দা, এবং তাদের ধর্মটা এত সুন্দর। আব্দুল উজ্জা তার দিকে তাকায়, মুহাম্মাদের দিকে তাকায় আর চিন্তা করে, আমি যদি সেই ধর্মের ভিতরে থাকতাম, সেই মালিককে সিজদা করতাম, আমি যদি সেই ধর্মের ভিতরে থাকতাম, তাহলে আমার মনে হয় আমার আদব কায়দা এরকম হইতো, আমার আচার ব্যবহার এরকম হইতো। মুহতারাম মুসল্লি কিরাম, গভীর মনোযোগ দিয়ে লক্ষ্য করুন, খেয়াল করুন। বাবারা, ভাইরা, বন্ধুরা, গভীর মনোযোগ দিয়ে লক্ষ্য করো, খেয়াল করুন। দেখেন আব্দুল উজ্জা মনে মনে চিন্তা করার পরে যখন রাত্রিতে ঘুমের ঘরে গেলেন, ঘুমের ঘরে যাওয়ার পরে সে চিন্তা করে, আমার এই ধর্ম আর ভালো লাগে না, এই ধর্ম আমার মনে হচ্ছে ঠিক না, এই ধর্ম ঠিক না। কারণ মুহাম্মাদের দিকে যখন তাকাইলাম, মুহাম্মাদের আচার ব্যবহার এত সুন্দর, এত সুন্দর করে ইসলাম প্রচার করতেছে, এত সুন্দর তার কথাবার্তা, এত সুন্দর তার চেহারা। সে চিন্তা করে, আমিও ইসলাম গ্রহণ করে ফেলবো, আমিও ইসলাম গ্রহণ করে ফেলবো। ও বাবারা, ভাইরা, বন্ধুরা, দেখেন আব্দুল উজ্জা চিন্তা করার পরে ঘুম থেকে উঠে সকালে তার চাচাকে বলে, ও চাচা যান, ও আমার চাচা, আমি আপনাকে একটা কথা বলতে চাই, আব্দুল উজ্জার চাচা আব্দুল উজ্জাকে বলে, ও আব্দুল উজ্জা, তুমি বলো, তুমি বলতে থাকো, আমি শুনবো, তুমি কি কথা বলবা তুমি বলো। আব্দুল উজ্জার চাচা বলার পরে আব্দুল উজ্জা বললেন, ও আমার চাচা যান, আপনি তো কিছু মনে করবেন না। আব্দুল উজ্জার চাচা বলে, না না না, আমি তো কিছু মনে করব না, তুমি বলো, সমস্যা নেই, বলো। আব্দুল উজ্জা বলেন, ও চাচা যান, আপনি কি মুহাম্মদকে চেনেন? আব্দুল উজ্জার চাচা অবাক হয়ে গেলেন, হ্যাঁ, আমি মুহাম্মদকে চিনি। আব্দুল উজ্জার চাচা বলে, কেন, তুমি কি করবা, তুমি বলো, সমস্যা নাই। আব্দুল উজ্জা বললেন, ও আমার চাচা যান, আমি মুহাম্মাদের দিকে যখন তাকাই, মুহাম্মাদকে আমার এত ভালো লেগে গেছে, মুহাম্মাদের ধর্ম আমার এত ভালো লেগে গেছে, মুহাম্মাদের ধর্ম আমার এত ভালো লেগে গেছে। আব্দুল উজ্জার চাচা তাকে আব্দুল উজ্জাকে কি থাপ্পড় মেরে দিলেন। আব্দুল উজ্জাকে যখন থাপ্পড় মেরে দিলেন, আব্দুল উজ্জার চাচা আব্দুল উজ্জাকে বলে, ও আব্দুল উজ্জা, আমার ভাতিজা গো, শুনে রাখো, তুমি তো হিন্দু ধর্মের ছেলে। আব্দুল উজ্জা বলে, চাচা গো, আমার চাচা, আমি ইসলাম ধর্ম গ্রহণ করব। দেখেন তার চাচা তার সাথে কি আচরণ করলেন। তার চাচা তাকে বললেন, তোমার যে ধন সম্পদ আছে, আব্দুল উজ্জার বাবা, আব্দুল উজ্জা যখন ছোট ছিলেন, আব্দুল উজ্জার বাবা ইন্তেকাল করেন, আব্দুল উজ্জার বাবা তখনই মারা যান, তার চাচাই তাকে লালন পালন করে বড় করেন রে বাজার। ও বাবারা, ভাইরা, বন্ধুরা, গভীর মনোযোগ দিয়ে লক্ষ্য করুন, খেয়াল করুন। তার চাচা তাকে বলল, তোমার যত ধন সম্পদ আছে সব কিছু তুমি আমার নামে লিখে দাও।
আব্দুল আজ্জা ধন সম্পদের লোভে ধন সম্পদের কথা চিন্তা করে নাই, আব্দুল আজ্জা টাকার কথা চিন্তা করে নাই, আব্দুল আজ্জা পয়সার কথা চিন্তা করে নাই। আব্দুল আজ্জা সাথে সাথে তার চাচার নামে সমস্ত ধন সম্পদ লিখে দিলেন। ও বাবারা, ভাইরা, বন্ধুরা, দেখেন কতটা ত্যাগ করেছে, কতটা কষ্ট করেছে, কতটা কষ্ট করেছে বাবারা, ভাইরা, বন্ধুরা। ও দুনিয়ার মুসলমান, এই মনোযোগ দিয়ে লক্ষ্য করুন, খেয়াল করুন। আব্দুল আজ্জা চাচার নামে সব ধন সম্পত্তি লিখে দিলেন। আব্দুল আজ্জার চাচা আব্দুল আজ্জাকে বলে, ও আব্দুল আজ্জা, তোমার শরীরে যে পোশাক পরে আছো এটাও তো আমার টাকা দিয়ে কিনা, আমার টাকা কিনা, আমার টাকা দিয়ে কিনা। এই পোশাকগুলো তুমি আমাকে দিয়ে যাও, এই পোশাকগুলো আমাকে দিয়ে যাও। আব্দুল আজ্জা কান্দে আর বলে, চাচা, ও আমার চাচা, পোশাকটা নিয়েন না, পোশাকটা নিয়েন না। আব্দুল আজ্জার চাচা জোর করে পোশাকটা কেড়ে নিলেন। আব্দুল আজ্জার চাচা আব্দুল আজ্জাকে বলেন, তুমি যে লজ্জা স্থান, তুমি যে ফরজটা তুমি আগলিয়ে রাখেছো, ফরজটা তুমি আগলিয়ে রাখেছো, তুমি যে লজ্জা স্থান ঢাকার জন্য যে কাপড়টা পরে আছো, লুঙ্গি পরে আছো, এই লুঙ্গিটাও তুমি আমাকে দিয়ে দাও। এটাও তো আমার টাকার কিনা, আমার টাকার কিনা। ও বাবারা, ভাইরা, বন্ধুরা, দেখে কত না কষ্ট করলো, দেখেন কত না কষ্ট করলো। আব্দুল আজ্জা তার চাচাকে বলে, ও আমার চাচা, এই লুঙ্গিটা আপনি নিয়েন না। জোর করে আব্দুল আজ্জাকে অনেক বলার পরে আব্দুল আজ্জা তাকে দিয়ে দিলেন। আব্দুল আজ্জা দেওয়ার পরে আব্দুল আজ্জা তার মার কাছে গিয়ে বলেন, ও আম্মা জান, ও আম্মা জান,